আসসালামু আলাইকুম। সর্বশেষ 7 দিনে আমাদের চন্দনী ইউনিয়নের অনেক মানুষদেরই আমরা চিরতরে কিন্তু হারিয়ে ফেলেছি। বিশেষ করে 8 নং ওয়ার্ডের সর্বশেষ 7 দিনে কিন্তু বেশ কয়েকজন মানুষই আমাদের ছেড়ে চিরতরে আল্লাহর ডাকে কিন্তু সাড়া দিয়ে চলে গেছে। আপনারা হয়তো সবাই জানেন যে গত 25শে আগস্ট আমাদের দাদিকেও কিন্তু আমরা হারিয়ে ফেলেছি এবং আমার দাদির কিন্তু গতকাল তার কিন্তু ফাতিহার যে অনুষ্ঠান সেটা ছিল এবং যাকে নিয়ে আসলে ভিডিও তো করা, ইতিমধ্যে আপনারা তার ছবিটা দেখছেন। আমার জুয়েল বন্ধু, সবই আসলে বলবো সে কিভাবে আমার বন্ধু, কেমন বন্ধু। আশা করব ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, ভিডিওটা খুব ছোট হবে। গতকাল যখন আসলে আমার দাদির ফাতিহার অনুষ্ঠান চলছিল, মোটামুটি মিলাদ শেষ করে প্রথম বৈঠকের যে খাওয়ার ব্যবস্থা সেটা চলছিল, ওই সময় কিন্তু মাইকে একটা অ্যালাউন্স আসছিল। খুব চিল্লাচিল্লি হচ্ছিল, ওইভাবে বুঝতে না পারলেও অন্য যে কারোকে জিজ্ঞাসা করলাম যে আসলে কেউ কি মারা গেল কি না, যে অ্যালাউন্সটা করছে মাইকে। তো একজন বলল যে উত্তরপাড়ার যে জুয়েল, যে বেশ কিছুদিন যাবতীয় অসুস্থ, আমরা সেটা তার ফ্যামিলির মাধ্যমেও শুনেছি এবং পাশাপাশি কিন্তু ফেসবুক এখানেও কিন্তু অনেকেই তাকে নিয়ে পোস্ট করেছে, সেটাতেও জানতে পেরেছি। এবং বিশেষ করে তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথেই কিন্তু আমার একটা অন্যরকম সম্পর্ক আছে এবং প্রতিনিয়তই কিন্তু আমার দোকানে আসা যাওয়া কিন্তু করে। তো যাই হোক, যেটা বলছিলাম যে জুয়েল আমার বন্ধু কিভাবে, যদি ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বলি, ঠিক এই সময়টাতেই আপনারা জানেন জুয়েল আমাদের চন্দনী ইউনিয়নে কিন্তু একেবারে স্থায়ী বাসিন্দা ছিল না। এটা কিন্তু তার নানির বাড়ির শুরুতেই তারা কিন্তু এখানে এসে স্থায়ীভাবে বাড়ি করেছে, সেটাও বেশ অনেক দিন কিন্তু হয়ে গেছে, যেটা আর কি আমার জানা মতে আমি কনফার্ম করে কিন্তু আসলে বলতে পারবো না। তো যদি যেটা বললাম আর কি ক্লাস 3 থেকে, তো জুয়েল কিন্তু আসলে আমার সাথে পড়তো না, কিন্তু একটা অন্যরকম একটা অমায়িক কিন্তু তার মধ্যে ব্যবহার ছিল। সে আমাদের সাথে না পড়লেও যখনই বিকেল হতো, বিকেলবেলা কিন্তু সে চলে আসতো স্কুলের মাঠে খেলতে। এবং একটা সময় আপনারা জানেন যে আমাদের চন্দনী হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের যে মাঠটা, এই মাঠ নিয়ে কিন্তু অন্যরকম একটা উন্মাদনা ছিল খেলা নিয়ে। এখন যখনই সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে, তারপর থেকে কিন্তু সেই উন্মাদনাটা আর নেই। অর্থাৎ জুয়েলের সাথে আসলে বন্ধুত্বের সম্পর্কটা ওখান থেকেই শুরু, একসাথে খেলাধুলা। এবং তাকে সবসময় হয়তো পাওয়া যেত না, যখন নানির বাড়িতে বেড়াতে আসতো তখন কিন্তু তার সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে ওঠে। এবং সে আমাদের সাথে না পড়লেও আমাদের প্রায় সেম ইয়ারই হবে, হয়তো 2-1 বছরের ছোট আমার হলেও হতে পারে, কিন্তু তার বন্ধুসুলভ আচরণে মনে হতো যে আমরা সমবয়সী এবং অনেকটা সমবয়সী। 1-2 বছরের ছোটো বড়োটা কিন্তু তেমন বয়সের ব্যবধান না। যখনই নানির বাড়ি বেড়াতে আসতো সে কিন্তু প্রতিনিয়তই আমাদের স্কুল টাইমেও সে কিন্তু মাঝে মধ্যে ঘুরতে আসতো। অর্থাৎ সেখান থেকে তার মধ্যে একটা বন্ধুসুলভ ব্যবহার এবং আমার সাথেও একটা অন্যরকম তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং পাশাপাশি আমি যখন থেকে ব্যবসা শুরু করি তখন থেকেও আসা যাওয়া, সে কোথায় বিয়ে করলো, বিস্তারিত সব বিষয়ে কিন্তু তার সাথে একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সে বেশ কিছুদিন যাবতই কিন্তু অসুস্থ হয়ে ফরিদপুর 250 বেডে কিন্তু ভর্তি ছিল এবং অনেক মাধ্যমে জানতে পারছিলাম তার যে রোগের অবস্থা, তাকে ওইভাবে সুস্থ হয়ে ফিরে আসা খুবই কঠিন। তারপরেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা তার ফ্যামিলি করছে, কিন্তু হয়তো আমার তরফ থেকে তাকে দোয়া করা ছাড়া হয়তো কিছুই আমার করা হয়নি। এবং দোয়া করছিলাম যে আসলে আমাদের সমবয়সী বন্ধু, তাকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে। তো যাই হোক, সব কিছুই আল্লাহর হাতে। হয়তো আমার বন্ধুর যাওয়ার সময় হয়ে গিয়েছিল, সে চলে গেছে। তো অবশ্যই বন্ধুর জন্য খুবই খারাপ লাগছে। আসলে আমাদের সেম বয়সী যে সকল বন্ধু সার্কেল আমরা রয়েছি, মোটামুটি কেউ কিন্তু এখনই আমরা দুনিয়া থেকে বিদায় নিইনি। সবাই যার যার সব কর্মস্থানে রয়েছে। মোটামুটি আল্লাহ তাআলা সবাইকেই কম বেশি সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হয়তো যাওয়ার শুরুটা জুয়েল বন্ধু থেকেই শুরু হলো। তো দিন শেষে আমাদের সবাইকেই বিদায় নিতে হবে একদিন, সেটা আগে এবং পরে। তো আমার জুয়েল বন্ধু, তাকে নিয়ে গতকালই আমি পোস্ট করতাম, কিন্তু দাদির অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার জন্য আসলে করতে পারিনি। তো যাই হোক, আমার জুয়েল বন্ধুর জন্য দোয়া রইল, সৃষ্টিকর্তা তাকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে
পাশাপাশি আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করব আমার জুয়েল বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন এবং সেই সাথে তার যে ফ্যামিলি রয়েছে তাদেরকেও ধৈর্য ধরার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো যাই হোক, ভিডিওটি আর লম্বা করব না, বিদায় নেওয়ার সময় হচ্ছে। তো সবার জন্য আসলে দোয়া থাকলো, সারা পৃথিবীর যত মানুষ রয়েছে সবার জন্য শুভকামনা থাকলো, সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। তো পরিশেষে আবারও আমার জুয়েল বন্ধুর জন্য দোয়া আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।